এই রিলেশনশিপ কন্টিনিউ করা পসিবল না। তোমার মতো ছেলের সাথে আমি থাকতে পারবো। ওই থাকতে পারি না মানে কি? তোর আমি বলছিলাম আমার এসে ভালোবাস, তোর পিছে পিছে আমি করছিলাম। তোর না ব্যাড বয় পছন্দ, হ্যাঁ? আমার রাগ না তুই সহ্য করবি, তোর না অনেক ধৈর্য। যদি না থাকবি তাহলে আমার ভালোবাসিলি কেন? আমার প্রেমে ফেলাইতোস কেন? তুমি কখনো শুধরাবো না। জবের ব্যাপার আপনি এটা ভাঙ্গা ফেললেন কেন ভাই? এটা একটা বাড়িটা তোর বাপে, তার রাস্তা তোর বাপে। কতক্ষণ ধরে হর্ন দিতেছি। গাড়ি ছাড়া। ওই 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 ওই, তুই কে? ভাড়াটিয়া। কি করলি এটা? আর বাস ভাগলি কেন? আমি তো ইচ্ছা করে ভাঙি নাই। কালকে আপনি আমার প্রিয় অ্যাকুয়ারিয়ামটা তো ইচ্ছা করে ভাঙছিলেন। আউট। আর যাতে ছাদে না দেখি। এটা ধরেন। এটা কেন? ভাইজান আমরা দিতে কইছে। আপনি প্লিজ এটাকে রাখেন, রেখে আপনি আপনার রুমে যান। কলিং বেল থাকতে বেয়াদবের মতো দরজা ধাক্কাছো কেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে একটা মেয়ে থাকে না, ওরে ডাকেন। ওকে দিয়ে কি দরকার তোমার? ওরে ডাকতে বলছি, ডাকেন। রিশা, এই দেখ, তোর সমস্যাটা কি? তোকে নিয়ে আমি কোথাও গিয়ে স্বস্তি পাবো না? তুমি সবসময় সবকিছুতে আমাকে কেন দোষারোপ করো? কেন আমি কি ওনাকে বলছি যে আমার অ্যাকুয়ারিয়াম ভাঙছেন, এখন আমাকে একটা কিনে দেন? আমার আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। এক্সকিউজ মি, একটু আসবেন? তো আপনি সবার জন্য এরকম করেন নাকি শুধু স্পেশাল কাউকে ইমপ্রেস করার জন্য? আরে না না না, সবার জন্য করে না কিন্তু। ঠিক আছে যান, ছাদ ছেড়ে দিলাম। ছাদ ছাড়তে বলি নাই, শুধু ছাদে ওঠার পারমিশন দিলে হবে। পারমিশন দিলাম। যাবেন না? কই? বাসায়। না না, এখনো বাসা যাওয়ার টাইম নেই। আমি একাই তাহলে চলে যাচ্ছি। ছাদে আসার পারমিশন দিছি, কিছু ধরার পারমিশন তো দিইনি। আপনি কি সবসময় সবার সাথে এরকম রাগারাগি ভাব নিয়ে থাকেন? আচ্ছা, আপনি কখনো কারো প্রেমে পড়ছেন? সত্যিকারের প্রেম? সত্যিকারের প্রেম মানে? যে প্রেমে একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না, কথা বলার জন্য সবসময় মন অস্থির হয়ে থাকে, যাকে ছাড়া পৃথিবী অন্ধকার লাগে, যে মানুষটার কাছে আপনি সবচেয়ে আপন। আমার মতো ছেলের প্রেমে কেউ কোনোদিন পড়বে না, আপনার এরকম কেন মনে হয়? কারণ আমি রাগী। আমি তো শুনছি রাগী মানুষের মন খুব ভালো হয়। আমার তো লোভ হয় একটা রাগী ছেলের প্রেমে পড়ার। দূর থেকে যেটা সুন্দর মনে হয়, শুধু কাছে আসার পর সেটা তিক্ততা বোঝা যায়। আমি টুনার সাথে কথা বলবো। ভাই চল চল চল, আমরা এখানে থেকে কি করব? আচ্ছা, আপনি কি কিছু বুঝেন না নাকি সবকিছু বুঝেও না বুঝার ভান করে থাকেন? কি বুঝিনি? আপনাকে আসলে ঘুরে পেঁচায় বললে হবে না, আপনাকে সরাসরি বলতে হবে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমার প্রেম করতে চাই। কেন? আই লাভ ব্যাড বয়। সেদিন বললাম না, রাগী ছেলেদের মন খুব ভালো হয়। রাগী ছেলেরা কেয়ারিং হয়, প্রোটেক্টিভ হয়। আমার রাগ অনেক বেশি, এটা সহ্য করতে অনেক ধৈর্য লাগবে। আমার অনেক ধৈর্য। আমার অল্পতে মাথা গরম হয়ে যায়। ওই মাথা গরম হওয়ার মতো কিছু করবোই না। আমার লাইফ নিয়ে কোনো প্ল্যানিং নাই, আমি খুব এলোমেলো টাইপ একটা ছেলে। এলোমেলো মানুষকে চাই, যাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে। তোমার গার্লফ্রেন্ড আমি, শাড়ি পরে সুন্দর করে সেজে তোমার সামনে এসে দাঁড়ায় আছে, তুমি দেখতেছো। সুন্দর লাগছে। যাও রেডি হও। কেন? ওয়েদারটা দেখো কি সুন্দর। তুমি আমি আজকে ঘুরতে যাব, আজকে আমরা অনেক কথা বলবো, একজন একজনকে আরো চিনি। যাও তো। আরে সাবধান। যাও যাও না। আগামী মাসে আমি আপনার বাড়ি ছেড়ে দিচ্ছি। কেন ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? তাসিন আমার মেয়েকে ডিস্টার্ব করছে। তাহসিন তো এই টাইপের ছেলে না। আপনি কি জানেন আপনার ছেলে কোথায় কি করে না করে? আমি আপনার বাড়িতে থাকবো না, এটা হচ্ছে আমার শেষ কথা। কোথাও যাচ্ছ? আমাদের এই দোতলার যে নতুন ভাড়াটিয়া, উনি তো চলে যাচ্ছেন। উনি তোমার নামে কমপ্লেন করে গেল। উনি বলে গেল তুমি নাকি ওনার মেয়েকে ডিস্টার্ব করো। তোমার নামে এর আগে অনেক কমপ্লেন আসছে, কিন্তু সেগুলো আমি তোমাকে বুঝতে দেইনি। আজকে যে ব্যাপারটা নিয়ে কমপ্লেন আসছে, এটা অনেক সেন্সিটিভ। তুমি, তোমার সাথে আমার কোনো কথা নাই। মেয়েকে আমি ডিস্টার্ব করি? আপনি মেয়েকে আপনি ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন ডিস্টার্ব করি না? আমার বাপরে বলতেন না। আরে হাই রিশা, এই জিজ্ঞেস আমি কি তোমাকে ডিস্টার্ব করি? কবে ডিস্টার্ব করি তুমি বলো? তুমি তো বাপরে বোঝাও না, আপনার সামনে আছে জিজ্ঞেস করেন। এখন আপনি এই তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আপনি বেয়াদবি দেখছেন কি? আমার বাপরে আপনি থ্রেট দিয়ে আসছে, বাসা ছেড়ে দিবেন। আপনি বাসা চান, আমার কি পাল্টা আসে যাবে? তাহলে বাবা লাগে আমার, তুমি কার সাথে বেয়াদবি করতেছো? সরি। দেখো, প্রথম দিন থেকে বাবা তোমাকে যেভাবে দেখতেছে, এরপর পৃথিবীর সবচেয়ে খারাপ বাবাও যদি তার মেয়েকে তোমার সাথে দেখে, এই একই কাজই করতো। আচ্ছা, রাগটা একটু কমাও না। আচ্ছা দেখো, আমি তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসছি, খেয়ে দেখো তো কেমন হচ্ছে। কেমন হবে? একটু খাও না। তোমাকে না আস্তে আস্তে রাগটা কন্ট্রোল করতে হবে। খাচ্ছি খাচ্ছি। চলো। কই?
কি এটা Movies। মুভি তো আমি একলা দেখি। ওটা তো তুমি এতদিন একা ছিল দেখে, এখন তো আমি আছি। উঠো, তন্মরে বসে আছে। তোমাকে একটু চিকেন দিই। আমি চিকেন চেয়েছি তোমার কাছে? কালকেই তুমি তোমার মেয়েকে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাবে। নতুন বাসা না পাওয়া পর্যন্ত তোমরা দুজন ওই বাড়িতেই থাকবে। হুট করে তুমি এরকম একটা ডিসিশন নিচ্ছ? এটা আমার ফাইনাল কথা। দিস ইজ মাই ডিসিশন। এই সংসারে আমার কোনো মতামত থাকবে না। তোর চোখের সামনে যে তোমার মেয়েটা কোথায় যায়, কি করে না করে, এগুলো কি দেখো? কিছু তো খেয়াল করো না। এটা মনে রেখো। প্রেমের প্রথম শর্ত কি জানো? প্রেমের প্রথম শর্ত দুইজনের ইকুয়াল এফোর্ট। একজন যেন বলতে না পারে যে আমি তোমাকে বেশি ভালোবাসি। কি হইছে বলবা তো? কিছু না। না বললে আমি কিভাবে বুঝবো কি হইছে? কিছু জিনিস তো নিজে থেকে বুঝে নিতে হয়। তোমার ফোনটা কই? ফোনের জায়গায় আছে। ইনবক্স চেক করো। আমি তো দেখি নাই। তোমার গার্লফ্রেন্ডের বার্থডে কবে তুমি জানো? আমার সব ফ্রেন্ডরা আমাকে উইশ করছে। রাত 12টায় আমার দুইটা ফ্রেন্ড কেক নিয়ে আসছিল আমাকে সারপ্রাইজ দিতে। তোমার একটা উইশের জন্য আমি সারা রাত ওয়েট করছি। আমি তোমাকে টেক্সট করছি, কিন্তু আমি বোকার মতো গিয়ে দাঁড়াইছিলাম, ভাবছি তুমি আসবা। আমার এত এফোর্টের পরেও তুমি আমাকে একটু মিস করো না। আসলে এই রিলেশনশিপে তো আমি একা। আসলে আমি তোমার ভিতরে যে মানুষটাকে দেখে প্রেমে পড়ছিলাম, ওই মানুষটা বাস্তবে এক্সিস্টই করে না। আমি খামাকা তোমাকে চেঞ্জ করতে আসছি, গাধা আমি। আজকে থেকে আমি তোমার জীবনে আর তুমি আমার জীবনে আর এক্সিস্ট করো। আসসালামু আলাইকুম। রিশা কোথায়? ঈশা? না, ঈশা বাড়ি গেছে। কিছু ঠিক আছে। কি সমস্যা তোমার? পাগলামি করতেছো কেন? কয়টা ঠিক করা আছে তোর? আমার এতে পোষায় নাই। পাত্তা বাস্তায় আমার কাছে এখন এটা, তারপর আবার কয়দিন পর একটা কাছে যাবি, কাছে পাত্তা না পাইলে। ভাই লাগে আমার, মামা তো ভাই, ছোট ভাই। জেলাসি করে মারামারি করে তুমি বয়ফ্রেন্ড গিরি দেখাচ্ছ। বয়ফ্রেন্ড হওয়ার জন্য ভালোবাসা লাগে, মায়া দেখানো না। তোরে ভালোবাসি আমি। তোমার যা মন যায় তুমি যা করো, আমি আমার লাইফে তোমাকে ঈশা, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমি তোমাকে বুঝাতে পারিনি। তুমি নিজে আমার লাইফে আসছো, ভালোবাসছো, এখন আবার চলে যেতেছো। ভালোবাসা বুঝতে ক্ষমতা লাগে, সেটাই তোমার নাই। কাঁদতেছো? ছোটবেলা মাকে হারাইছি, একা একা বড় হয়েছি। কেউ নিজ থেকে ভালোবাসতে আসে নাই। তোমার কিচ্ছু করতে হবে না, অলরেডি অনেক চেঞ্জ হয়ে গেছো। বাকি তুমি আমি মিলে একসাথে অ্যাডজাস্ট করতে